অনেকদিন পর আমার মিঠু পাখিকে নিয়ে হাজির হলাম। তো আমার মিঠুর কিন্তু এই আগস্ট মাসে 1 বছর পূর্ণ হলো। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো আজকে আমি মিঠুকে নিয়ে কিছু কথা বলবো। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার মিঠু পাখি কি খায়। তো আমার মিঠু যখন ছোট ছিল তখন আমি ওকে ফিট পানি দিয়ে গুলিয়ে খাওয়িয়েছি, কারণ তখন আমি বুঝতে পারিনি যে ও কি খায়। তো ফিড দিয়ে খাওয়িয়েছিলাম। তখন যেহেতু ছোট ছিল, কিছুদিন পর দেখতাম ও নাকটা কেমন জানি ঠান্ডা লাগলে যেরকমটা হয় তেমন করতো। তো তখন থেকে ওর খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তো তখন থেকে আমি ওকে সাদা ভাত দেওয়ার চেষ্টা করতাম, এবং কলা, মানে নরম মিষ্টি যে কলা আছে, পাকা কলা, সে কলা দিয়ে রাখতাম, এবং পাকা পেঁপে দিয়ে রাখতাম। যত রকমের নরম জাতীয় ফল যেমন আছে সেগুলো আপনারা দিয়ে রাখতে পারেন। মাশাআল্লাহ, পাখিরা সব রকমের ফলই খায়। তো অবশ্যই বিচি ছাড়া ফলগুলো দিবেন, কারণ ওরা তো পাখি, ওদের গলার যে ছিদ্র আছে সেটা কিন্তু অনেক ছোট। আপনারা বিচি ছাড়া দিয়ে রাখবেন, তাহলে ওরা খেতে পারবে। আর ওরা অনেক বেশি পছন্দ করে জাম, যেহেতু এখন জামের সিজন নেই। তো যখন যেই ফলের সিজন আসে আপনারা সেই ফলগুলো দিবেন, কিন্তু ভিতরের বিচিগুলো ফেলে দিবেন, এবং ছোট ছোট করে কেটে দিতে পারেন। যেমন আঙ্গুর, জাম, এগুলো ওরা হয়তো ছিঁড়ে খেতে পারে না, মানে আমার পাখি খেতে পারে না। নরম যেগুলো সেগুলো নিজের মুখ দিয়ে খেতে পারে, আর সেগুলো খেতে পারে না, আস্ত গিলে ফেলে পরে হাঁ করে থাকে, শ্বাস নিতে পারে না। তো পরে ওর মুখ থেকে আমার টেনে বের করতে হয়। তো এর জন্য আপনি অবশ্যই সাবধানে এই পাখি লালন পালন করবেন, আর খাবারের ক্ষেত্রেও সাবধান। এসব জিনিস আপনারা অবশ্যই হাতে ছিঁড়ে ছিঁড়ে দিবেন। আর এই যে আমার পাখি, সবাই আমার পাখির জন্য দোয়া করবেন। আর ও ভাত খায়। ওকে আমি 3 বেলা, মানে আমরা তো অনেক ঝাল খাই না, মানে ঝাল একেবারেই টোটালি খাই না। যে কারণে আমরা যদি কোনো তরকারি রান্না করি, সেই তরকারির যে ঝোল থাকে, অল্প সামান্য একটু ঝোল দিয়ে গরম ভাতটাকে নর্মাল করে যেটা ও খেতে পারবে, সেইভাবে আমরা ওকে খেতে দিই। তো সেভাবেই খাই। আর 3 বেলা আমি প্রতিবেলা ভাত পাল্টিয়ে পাল্টিয়ে দিই, কারণ একবেলার ভাত পরের বারও খেতে পারে না, কারণ ভাতটা নষ্ট হয়ে যায়। তো এরপরে আবার বাটিটা ধুয়ে পরে আবার নতুন করে ওকে ভাত দিই। পরে আবার খাওয়া শেষ হলে আমি আবারও ভাত দিই। আর ওর যখন ভাত শেষ হয়ে যায়, ও নিজে থেকে আমাদের ডাকে মিঠু মিঠু বলে, তখনই বুঝতে পারি যে ওর ক্ষুধা লাগছে। আর ওর যে খাবারের বাটি আছে সেটা ও মুখে করে নিয়ে নিচে ফেলে দেয়, তখনই বুঝি যে ওর বাটিটা খালি হয়ে গেছে। আর ওর যে পানির যে ফিল্টার, সেটা আমরা 2 দিন পর পর চেঞ্জ করে দিই, কারণ ও যে ভাত খায় ওইটার ভিতরেও ভাতটা চলে যায়, যে কারণে ভিতরে ময়লা হয়ে যায়। এ কারণে আমরা প্রত্যেকবারই পাল্টিয়ে দিই, ধুয়ে নিই, যখন ওকে খাবার দিই, পানি দিই, ধুয়ে নিই। আর খাঁচাটা যখনই ভরে যাবে, তখন অবশ্যই খাঁচাটা কিছুদিন পর পর ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাইরাস ছড়াতে পারে, জীবাণু ছড়াতে পারে। আর আমার পাখিটা উঠতে পারে না, যেহেতু ওর লেজ গজায়, ও লেজটাকে ফেলে দেয়। অনেকবার চেষ্টা করেছি ওকে বাইরে ছেড়ে দেওয়ার জন্য, যে ওর বাবা মার কাছে চলে যাক, কিন্তু ও চলে যায় না। ও আমার সাথেই থাকবে, আমার কাছেই থাকবে। তো যেহেতু ওকে মাঝে মাঝে খাঁচায় রাখি, এবং মাঝে মাঝে ওকে ছেড়ে দিই আমার ঘরের ভিতরে, কারণ ঘরে যেহেতু বিড়াল পালি, বিড়াল থেকে ওকে আমি দূরেই রাখি, যে কারণে খাঁচায় একটু বেশি ওকে রাখা হয়। আর মাঝে মাঝে ওকে আমি একটু খুলে দিই, আমার দরজাটা জানলাটা লাগিয়ে দিই, ও যাতে নিজের মন মতো করে একটু বিছানায় হাঁটতে পারে, পাকায় হাঁটতে পারে, গ্রিলে বসতে পারে, কারণ ও উঠতে পারে না। যে কারণে ওর যে কোনো সময় ওর বিপদ হতে পারে, যে কারণে এত বড় একটা রিস্ক নেই না। তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।